যখন পানির মধ্যে ডুবতে থাকবে, তার ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, যখন ডুবতে ডুবতে তার গলা পর্যন্ত হইয়া যাবে, ওই ব্যক্তি যদি কোনো রাজা বাদশাহ হয়, ওই সময় তার দুনিয়ার কোনো বাদশাহী সিংহাসনের কথাও খেয়াল থাকবে না। যদি সে বড় শিল্পপতি হয়, তার বিশাল ব্যবসার কথাও তার স্মরণ থাকবে না। তখন সে ভাববে, করে যদি পানিতে ডুবিয়া যাচ্ছি আমি, যদি বাবার কেউ এখান থেকে উদ্ধার করতো, কতই না ভালো হইতো, কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দা আল্লাহ রাসূল বলেন, এই কবরখানা কারো জন্য জাহান্নামের কুয়া হইয়া যাইবে, তার ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছে আগুন, সে আগুনের মধ্যে আগুন লুকাইতে থাকবে। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم تسعين تنين لو نفخ في الأرض ما أنبتت خضرا। আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মতরা, এই যে কবর দেখছো, এটা সাধারণ কোনো কবর না। এই কবরে কারো কারো কবরে 99টি সাপ হাজির হয়ে যাবে। লাউ নাফাখা ফিল আরদি মা আনবাতাত খদিরা। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা ভালোভাবে শুনিয়া রাখো, এই সাপ যদি পৃথিবীর শেষ প্রান্তে মাথা জাগাইয়া যদি নিঃশ্বাস ছাড়ত, ওই সাপের নিঃশ্বাসের বিষের তাজাল্লিতে সমস্ত দুনিয়ার গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, মানুষ সব পুড়িয়া সারকার হইয়া যাইত। কিয়ামত রাত পর্যন্ত আর কোন জীব আর পৃথিবীতে জন্মিত না। এ আল্লাহর বান্দা আল্লাহ রাসূল বলেছেন, এই কবরে একজন অন্ধ বয়রা ফেরেশতা আসবে, যে চোখেও দেখবে না, কানেও শুনবে না। তার হাতের মধ্যে একটা কঠিন পাথরের একটা তার হাতুড়ি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাতুড়ি দিয়ে যদি কোন দুনিয়ার পাথরের পাহাড়ের উপর আঘাত করত, পাথরের পাহাড়টা ধুলার সঙ্গে মিশিয়া যাইত। যে আল্লাহর বান্দা, যে যদি কারো কবর পুড়িয়া যায়, আর যদি তার কবর করা জাহান্নামের পথ পড়িয়া যায়, কিয়ামত পর্যন্ত সেই জাহান্নামে পড়িয়া যাবে, ওই ব্যক্তি আর সেখান থেকে নাজাত করা করতে পারে না। আউয়ালু মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। মৃত্যুর পরে কবর হচ্ছে মানুষের জন্য প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন, প্রথম ঘর। এই ঘরে যার সুখ আসবে, কিয়ামত সে নাজাত পাইবে, সে জান্নাত চলিয়া যাবে। আরে প্রথম স্টেশনে যে ধরা খাইয়া জাহান্নামে পড়িয়া যাইবে, তার কিয়ামতের ময়দানে নাজাত না পাইয়া সেই জাহান্নাম হয়তো চলিয়া যাবে। এই আল্লাহর বান্দা অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কত পর হাজার মানুষ, কত হাজী সাহেব, কত তাহাজ্জুদ গুজারি, কত জাকির সাকির বান্দার কবর ভেঙে গেল, কবর খোঁড়া হলো, ওই তার তো শুধু আর পড়ে আছে, জান্নাতের লিবাসও নাই, তার জান্নাতের বিছানাও নাই, জান্নাতের তার হাওয়াও তার মধ্যে নাই। আপনারা পাইলেন কোথায়? অনেক গল্প তো শোনায় গেলেন, কোন নমুনায় তো পাইলাম না। প্রশ্ন আসতে পারে না? আবারও বলতে পারে, হুজুর এই যে বললেন জাহান্নামের গর্ত, আগুন আর আগুন, 99 সাপ দংশন করবে। রাসূল বলেছেন এমন বিষাক্ত সাপ যা একবার দংশন করলে কমসে কম ৭০ বছর পর্যন্ত বিষক্রিয়া থাকবে, পেঁচাইয়া পেঁচাইয়া তোমার দংশন করতে থাকবে। এ আল্লাহর বান্দা, সেখান থেকে পালাবার কোনো আর সুযোগ থাকবে না। হুজুর কত পুরাতন ঘর ভেঙে গেল, কত কবর খোঁড়া হইল, ওই 99 সাপের একটা সাপও তো পাওয়া গেল না, জাহান্নামের আগুন তো পাওয়া গেল না, আপনারা পাইলেন কোথায়? এমন যুক্তিবাদী আছে না? এই আল্লাহর বান্দা, তাদের কাছে আমার প্রশ্ন হয়েছে, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء। আমার মাওলা বলে, দুনিয়ার মানুষ, আমার মাওলার জ্ঞানের যে সীমা আছে
এই জ্ঞান তোমরা কোনদিন আয়ত্তে আনতে পারবা না। তবে হ্যাঁ, আমি যাকে যে পরিমাণ জ্ঞান দান করি সেই পরিমাণ জ্ঞান পাই। কথা ঠিক কিনা? জ্ঞানের মালিককে জবান খুলে বলি কে? আল্লাহর বান্দা দেখেন, এত বুদ্ধি গিজগিজ করে আল্লাহ পাক এমন তার জ্ঞান ছিনিয়ে দেয়, যখন তার স্ত্রীকে পর্যন্ত চিনতে পারে না, কলিজার টুকার ছেলে মেয়েকে পর্যন্ত ছেলেরা যেখানে খায় সেখানে পায়খানা করে, নিজের পায়খানা নিজে হাত দিয়ে বদলে, এমন অবস্থা হয় কি হয় না? তাই না? কত জ্ঞানী, খুবই জ্ঞানী, বুদ্ধিজীবী, সচিব, ব্যারিস্টার, উকিল, আল্লাহ পাক আস্তে করে জ্ঞানটা সরিয়ে দিয়েছে। এখন সেটা নিজে ইজ্জত মতো না, পরনে কাপড় আছে কি নাই, অন্যের কাপড় তার ইজ্জত না থেকে দিলে সেই ইজ্জত থাকার ক্ষমতা নাই। আমরা আছে কিনা? জ্ঞানের মালিক কে? এই কারণ বানাইছে, কারণ কে বানাইছে? মানুষ। কে বানাইছে? এই মানুষের জ্ঞান দিছে কে? খুব জ্ঞানে চিন্তা করবেন। বিশ্ব রোডের উপর দিয়া লক্ষ লক্ষ ভোল্টের তার গেছে কি গেছে না, বিপদ চিহ্ন দেওয়া আছে, এর উপরে মানুষ গেলে সে মারা যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, একটা লক্ষ কোটি ভোল্টের তার, যার মধ্যে শুধু আগুন আর আগুন, এর মধ্যে কি আছে? আগুন আছে না? আগুনের কাজ কি? জ্বালানো, পুড়িয়ে ফেলা। কথা ঠিক কিনা? এত তার চাহ ক্ষমতা, কিন্তু লক্ষ কোটি পাওয়ারের ভোল্টের তার, সীসা তৈরি কিংবা পেতলের তৈরি। আল্লাহর বান্দা, আগুনে কিন্তু পিতল গলে যায়, আগুন সীসা গলিয়া যায়, লোহা পর্যন্ত গলিয়া যায়। কথা ঠিক কিনা? আর এত বড় ভোল্টের তার কোথায় বিদ্যুৎ আবিষ্কার করেছে, শত শত মাইল থেকে এই তারের মাছ দিয়ে আগুন সরবরাহ হয়ে আজ মিরপুরে আলো দিচ্ছে। কথা ঠিক কিনা? আর অনেকে বলতে পারে, হুজুর এত পাওয়া কই, তার তো গলে না, নষ্ট তো হয় না, আগুন কিছু বোঝা যায় না। এইটা বুঝে যে ব্যক্তি তারকে ধরবে, আগুন কি তার খাতির করবে? শর্ট করবে না? ও পুড়ে যাবে না? তার বলে না, তার নষ্ট হয়ে যায় না, কিন্তু তার যেখানে লাগায় সেখানে বলে যায়, আগুনে জ্বলতে থাকে। এই মিরপুর সমস্ত মহল্লাটা পুড়িয়ে দেওয়ার মতো এই কারেন্টের ক্ষমতা আছে কি নাই? বানাইছে কোথায়? আগুন সাপ্লাই দেয় কোথায়? সাপ্লাই দিচ্ছে, তার বলে না, দুনিয়ার সবকিছু গলিয়া যায়। আল্লাহর মধ্যে মাওলা মানুষকে জ্ঞান দান করলো, মানুষ আল্লাহর দেওয়া জ্ঞান প্রাপ্ত হইয়া যদি একজন মানুষ কারেন্টের তারের মধ্যে লক্ষ কোটি ভোল্টের আগুন লুকিয়ে রাখতে পারে, আমার মাওলার জ্ঞান কি এতই কম হইয়া গেল? মাওলা বুঝি তোমার কবরের আগুন মাওলা বুঝি গোপন রাখতে পারে না? আল্লাহর বান্দা, যে কারেন্ট ধরবে সেই বুঝবে কারেন্টের ক্ষমতা কি, তদ্রুপ যেই কবরে যাবে সেই বুঝবে কবর আগুনের ক্ষমতা কি। বাবা কবরে যাও নাই, কবর অবস্থা বুঝবা না। শত শত মাইল থেকে যদি আগুন তারের মাঝে সাপ্লাই দিতে পারে, আর আমার মাওলা জাহান্নাম থেকে তোমার কবরে আগুন সাপ্লাই দিতে পারে না? পারে না? পারে কি পারে না? বাবারি কবরতে কবরে জাহান্নামে বাঁচার জন্য, কাল কিয়ামতের ময়দানের কঠিন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, জাহান্নামে আগুন থেকে বাঁচার জন্য প্রথম কাজ হলো ঈমান আনা। আর ঈমান আনার পরে প্রথম কাজ হলো সালাত, নামাজ আদায় করা। কথা ঠিক কিনা? ঈমান গ্রহণ করার পরেই প্রথম কাজ কি? নামাজ। প্রথম কাজ কি? عن عبد الله بن قرطير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله رواه الترمذي। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই দুনিয়ার মানুষ
যারা নিজেকে মুমিন বলে দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, কাল কিয়ামতের ময়দানে মাওলা তোর ডাক দিবেন, হে আব্দুর রহিম আব্দুল করিমের ছেলে, হে মিরপুরের বাসিন্দা, এখন তোমার বিচারের কাজ শুরু হইয়া যাবে। লক্ষ কোটি মানুষের মাঝে যখন কিয়ামতের ময়দানে তোমার ডাক করিয়া যাবে, তখন পালাবার সুযোগ নাই, মাওলার সামনে হাজির হয়ে যেতে হবে। বাবার ডাক করিয়া যাবে, মাওলার বান্দার পক্ষে ডাকতে পারবে, কারণ সে দেখেছে কবর আযাব বিশ্বাস করে নাই। মৌতের পর থেকে কিয়ামত আগ পর্যন্ত তার কবরটা ছিল জাহান্নামের কুয়া ছিল, 99টি সাপ তারা দংশন করেছে। এখন কিয়ামত বিশ্বাস করে নাই,